এই শিরোনামে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বেই দু একটি কথা, যে মানুষের মাঝে দিন প্রচারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ। যে মানুষ কোনো দিন কোনো জলসায় যায় না, কোনো ইসলামী হালাকায় যায় না, জুমার সলাতেও আসে না, 5 ওয়াক্ত সলাতেও আসে না, কিন্তু দেখা যায় সে বছরে 2 বার ঈদের মাঠে যায়, তো ওই ব্যক্তিকে যদি ঈদের মাঠে কিছু দিন সম্পর্কে, শরিয়াহ সম্পর্কে বোঝানো না যায়, তাহলে ওই ব্যক্তি দিন সম্পর্কে উদাসীন থাকবে। তাই একজন মানুষের মাঝে দিনের দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ। দ্বিতীয় যেটা মাধ্যম সেটা হচ্ছে জুমা মসজিদ। যেই ব্যক্তি কোনো দিন কোনো সভা সমিতি যায় না, সেমিনারে যায় না, ইসলামী হালাকায় যায় না, 5 ওয়াক্ত ফরজ সলাতেও আসে না, সেই ব্যক্তি অন্তত সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে আসে। তো এই জুমা কেন্দ্রিক যদি সেই ব্যক্তিকে আমরা শরীয়ত সম্পর্কে, দিন সম্পর্কে কিছু বুঝাতে না পারি, তাহলে ওই ব্যক্তি দিন সম্পর্কে উদাসীন থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন ডিস্ট্রিক্টে, তার মধ্য থেকে অন্যতম একটি ডিস্ট্রিক্ট হচ্ছে জয়পুরহাট ডিস্ট্রিক্ট। আর এই জয়পুরহাট ডিস্ট্রিক্টের এই উত্তরা অঞ্চল, বিশেষ করে পাঁচবিবি উপজেলা, এই উপজেলায় জুমা কেন্দ্রিক যে খুতবা হয়, যেটা শরীয়তের কথা বলা হয়, সেই কথা বলা হয় খুব অল্প সময়। খতিবকে মেম্বারে ওঠার পূর্বে কানে কয়েকবার বলা হয় এই সময় পার করা যাবে না, অথচ খতিব এখানে ব্যক্তি মস্তিষ্ক প্রসূত কোনো কথাও বলবে না, কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী কোনো কথাও বলবে না। তারপরেও কেন দিন প্রচারের দ্বিতীয় বড় মাধ্যমে জুমা মসজিদ, সেইখানে খতিবের কানে বারবার এই সংকেত দেওয়া হয় যে সময় পার করা যাবে না। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। একে তো আমরা দেখেছি এই জয়পুরহাট পাঁচবিবি এলাকায় 12:55-50 খুতবা শুরু হয়, 1:15-20 শেষ হয়। এই 10-15-20 মিনিট কি আপনারা মনে করছেন যে গতানুগতিক জুমা কেন্দ্রিক মৌলবি এসে কিছু বলবে, শেষ করে দিবে আর আমরা চলে যাব? না, খুতবা এটা গতানুগতিক কোনো বিষয় নয়। খুতবা হচ্ছে শরীয়তের মেসেজ। একজন খতিব এই মিম্বারে দাঁড়িয়ে কথা বলবে, সে শরীয়তের যাচাই বাছাই করে, পড়াশোনা করে এসে কথা বলে। আর সে কথা বলে তার 5 পয়সা ফায়দা হয় না, ফায়দা হয় সাধারণ মুসল্লির। আজকে আপনি এখানে সময় নির্ধারণ করে দিচ্ছেন, আমাকে বারবার বলছেন এই সময় পার করা যাবে না, আপনি কি করবেন বাড়িতে গিয়ে? আমি আপনাকে চিনি না, আপনি তো ওই বাজারে গিয়ে চা স্টলে আড্ডা পিটবেন, সেখানে ঘন্টার পর ঘন্টা আপনি আড্ডা মারবেন, সেখানে ঘন্টার পর ঘন্টা মানুষের গিবাত করবেন, পরচর্চা করবেন। আর এখানে এসে 5 মিনিট সময় যদি বেশি হয়ে যায়, আপনার মানে ধৈর্য হয় না কেন? আপনার বয়স এখন 40 বছর, 50 বছর, আপনি কি সফলতা অর্জন করেছেন মসজিদে এসে 2 মিনিট সময় না দিয়ে? আপনার ছেলে, যে ছেলে ফজর সালাতে উঠতে পারে না, যেই ছেলে আসার সলাতে আসতে পারে না, সেই ছেলেটা ঠিকই 2টা-2:30টার দিকে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখছে, যারা আপনার জানে মানে শত্রু। আপনার সফলতা কোথায়? মসজিদে আসলে একটু সময় নিয়ে আসতে হবে। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার অনুবাদ হবে, এবং আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এটা বাস্তবায়ন করে আপনাকে পরকালে সফলতা অর্জন করতে হবে। নইলে আপনি কিয়ামত পর্যন্ত যদি আপনাকে হায়াত দেওয়া হয় আর চাইস্টে যদি একজন গিবাত করেন আর আড্ডা পিটেন, কিয়ামত পর্যন্ত হাত পার পরেও ফেরাউনের যে অবস্থা হয়েছিল আপনার আমার সেই অবস্থা হবে, যদি আমরা নিজেকে শুধরিয়ে নিতে না পারি। এই জন্য আজকে আমি বিষয় নিয়েছিলাম যে মানুষ ঈমান আনার পরেও মুশরিক হবে, তার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার দায়িত্বহীন ঘোষণা, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। দেখবে তোমাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ যারা ঈমান এনেছে, এখানে ইহুদি খ্রিস্টানের কথা বলা হয়নি, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদের কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা, আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তোমরা দেখবে যে অধিকাংশ মানুষ তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, তারপরে কি করেছে? ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু তারা ঈমান আনার পরেও তারা মুশরিক হয়ে আছে। কেমন করে? 1 মিনিট, আপনার বাবা মুসলিম, তার দাদা মুসলিম, তার পরদাদা মুসলিম ছিল, আপনিও মুসলমান হয়েছেন, আপনি মসজিদে আসেন না, সময় দেন না, শরীয়তের ধার ধারেন না, অথচ আপনি কালেমায়ে শাহাদাত বলতে পারেন না। যদি একজন মুসলমানের বাচ্চা, মুসলমান, যদি কোরআন কালেমায়ে শাহাদাত বলতে না পারে, তাহলে আপনি তাকে মুসলমান বলবেন কি করে? এটা আমাদের জন্য দুঃখজনক। যে মসজিদে এসে আপনাকে মেসেজ দিব আমি, সেই মসজিদে আপনি 5 মিনিট সময় দেন না, বারবার তাগিদা দেন সময় যেন পার না হয়। অসম্ভব, এটা হয় না, এটা মুসলমানের খাসলত নয়। এই জন্য আল্লাহ বলছিলেন যে দেখবে তোমরা তোমাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ যারা ঈমান এনেছে, ঈমান আনার পরেও মুশরিক।
ঈমান আনার পরে মুশরিক, এর মৌলিক দুইটি কারণ। একটি হচ্ছে এই ব্যক্তি যারা ঈমান এনেছে, ঈমান আনার পরেও ইসলামের 5 পয়সা ধার ধারেনি, ধার না করার কারণে সেই ঈমানের সাথে কুফরকে সংমিশ্রণ করে দিয়েছে, অর্থাৎ সে তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ করে দিয়েছে। 1, 2, সেই ব্যক্তি মুশরিক হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে সেই ব্যক্তি সুন্নাহর সাথে বিদআতকে সংমিশ্রণ করে দিয়েছে। কেন দিয়েছে? সে জানেই না কোনটা সুন্নাত কোনটা বিদআত। যে মসজিদ থেকে সেই মেসেজ দেওয়া হবে সেই মসজিদে সে সময় দেয় না। সে জানে না কোনটা তাওহীদ কোনটা শিরক। যে মসজিদ থেকে সেই মেসেজ দেওয়া হবে সেই মসজিদে তিনি সময় দেন না। তার জানবে কেমন করে? বাপ দাদা মুসলমান ছিল, আপনি মুসলমান হয়েছেন, জান্নাত পাবেন এটা ভাবেন না। আপনার আমল দ্বারা আপনাকে জান্নাত পেতে হবে, আপনার বাবার আমল দ্বারা আপনি জান্নাত পাবেন না, আপনার দাদার আমল দ্বারা আপনি জান্নাত পাবেন না, আপনার পরদাদার আমল দ্বারা আপনি জান্নাত পাবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হওয়ার পরেও তার ছেলে কেনানকে হেদায়েত করতে পারেনি। কেনান বলতে পারবে না কিয়ামতের মাঠে যে আমার পিতা নবী ছিল, আমি জান্নাত পাবো, এই দাবি করতে পারবে না। আসিয়া একজন সবচেয়ে পরেশগার একজন রমণী, ফেরাউনের ঘরে থাকার পরেও ফেরাউন ঈমান আনয়ন করতে পারেনি। কিয়ামতের মাঠে আসিয়ার দোহাই দিয়ে ফেরাউন মুক্তি পাবে না। আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর নবীর চাচার পরিচয় দিয়ে মুক্তি পাবে না। কেন? সেই দিন তার মানদণ্ড হবে তার আমল। অতএব আমি উদাত্ত আহ্বান রাখবো, এই মসজিদে আসবেন, 10 মিনিটে যাক 15 মিনিট, 15 মিনিটে যাক 20 মিনিট সময় দিবেন, শরীয়তের পরিষ্কার মেসেজ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে আমি বলছিলাম মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এর কারণে দুইটি। একটি হচ্ছে কি? আল্লাহর তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ।